ঠিকই বললাম, 12টা বেজে গেছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা মধু। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর অনেক অনেক স্বাগত আমার পরিবারে। ভেরি গুড, খুব ভালো। ওকে মুড়ি দিয়েছিলাম, ও মুড়ি খেয়ে নিয়েছে, খুব ভালো হয়েছে। যাও ঘরে গিয়ে জল খেয়ে নাও এবার। তো অনেক অনেক স্বাগত। তো সেই জন্য হচ্ছে তোমাদের সামনে আসতে পারিনি। এমনিও ভ্যাকসিন নিয়ে হাতের যন্ত্রণা খুবই ভুগেছিও, ব্যথা আছে। আর জ্বরটা অতটা আসেনি, কারণ আমি আগে ওষুধ খেয়ে নিয়েছি, কিন্তু ভেতরে ভেতরে একটা জ্বর ভাব আছেই। আর রান্না বলতে হচ্ছে ভাত ছিল অল্প কালকে, ওটা গরম করে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আওয়াজ করে না, ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারিও আছে, বাঁধাকপি তরকারি আছে, কালকে মাছ আছে 1 পিস বোধহয়। তো আর কয়েকটা মাছ করবো এবেলার মতন, ওইটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। ব্যাস, আর কিছু রান্না নেই। তো আর কিছু রান্না করবো না, এদিকে ভাত হয়ে যাবে। মাছটাকে ঝাল ঝাল করবো, মানে একটু ঝাল দিয়েই করবো, যাতে মুখের স্বাদটা ভালো লাগে। কি হয়েছে কি, মানে মুখে ঠিকই ছিল, হচ্ছে না, মানে জলটাও কিরম দিতে দিতে লাগছে। যেমনি হয় জ্বর হলে যেমনি হয় সেমনিই হয়েছে, আর কিছুই না। আবার 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো ওই জন্যই মাছটাকে একটু ঝাল ঝাল করবো, সেরকম কিছু ব্যাপার না, যাতে মুখে স্বাদটা লাগে, অন্তত ঝালটা দিয়ে খেতে পারি, এইটাই হচ্ছে কথা। তো চলো, সকাল দিয়ে তো অনেক কাজই হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ উঠেছি অনেক দেরি করেই। আর শরীরটা একদমই ভালো না কারোরই, বোনেরও জ্বর জ্বর ভাব কালকের থেকে। যেহেতু দেখছো একটা মানে সিজন চেঞ্জ হয়ে গেছে, জ্বর বলছি, সিজন চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। তো ওই জন্য না, মানে সবারই একটা জ্বর জ্বর ভাব হচ্ছে। আর তো একটা কারণে হয়েছে, সবারই হচ্ছে। তো ওরও দেখছি ওরকম একটা জ্বর জ্বর ভাব হয়েছে। তো সবাই উঠেছি বেলা করে। আর ঘরের কাজ সব হয়ে গেছে, বিছানা ঝাড়া, কাঁচাও সেরকম ছিল না, বাইরে মেলে দিয়ে এসছেও। আর দেখলে তো খেয়েও নিলাম, খিদেও পেয়েছিল কালকে, একটু তাড়াতাড়িও খেয়েছে, শুয়েও পড়েছিলাম। দেখলেই ব্রেড আর মাখন দিয়ে মাখানো ছিল, আর কলা দিয়ে খেয়ে নিয়েছি। খিদেও পেয়েছিল, এখনও জল খাইনি, কারণ পাউরুটি খেয়ে না সঙ্গে সঙ্গে জল খেলে একটা অম্বল হয়ে যায়। এই গিয়ে একটু জল খাবো। তো এই হচ্ছে কাজের ফিরিস্তি। আর কি করলাম, ও বালিশপত্র সব বিছানাপত্র গুছালাম, ঝাড় দিলাম, এইসব হয়ে গেছে। তো চলো। আর আমি যে শরীরটা এমনই মানে খারাপ ছিল যে মানে কি বলবো, মানে ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না, শুয়েই ছিলাম, শুয়েই ফোন দেখছিলাম, আবার চুপ করে শুয়েছিলাম। আর যত দেখবে মারা বেশি শুয়ে থাকবে, বেশি থাকবে, তখন ছেলে মেয়ের জ্বালানোর মাত্রা 4 গুণ বেড়ে যায়। তো আমারও সেমনি, ও জ্বালানোর মাত্রা 4 গুণ বেড়ে গেছিলো। সেই ওকে বকা দিচ্ছি, আবার শুচ্ছি, এইসবই হচ্ছিল। তো ওই জন্য আর তোমাদেরকে দেখাইনি। ওই মুড়ি চানাচুরের চা খাওয়ার পরেই শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে থেকে জাস্ট এক মুখ করে খেয়েই একদম শুয়ে পড়েছি। আর ওরও ঘুম পেয়ে গেছিলো, আর্যরও, আর আর্য দুপুরে ঘুমায়নি তাই। তো চলো, সব কথাই বলে দিলাম। সকাল দিয়ে কাজে কি কি বললাম। ও আমার বোন জল ভরছে আমাদের বালতিতে, মানে রান্নার বালতিটায় একদমই জল নেই, তো জল ভরছে। আমি মগে করে করে জল নিয়ে কাজ করছিলাম, তো জলটা ভরে নিই। আর এদিকে আমি মাছটা করে নিই, তারপরে তারপরে আমি মোছামুছি হবে, স্নান করানো আছে। মানে বিরক্তিকর কাজ, ভালো লাগে না এই সময়। তো চলো, আবার পরে আসছি, মাছটা যখন করবো তখন আসছি, ঠিক আছে? যতক্ষণ আমি পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই।
স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে বুঝেছো। তো তোমাদের সামনে আসতে পারিনি, তখন স্নান করে সব কাজকর্ম সেরে জামা কাপড় আবার ভেঙে ঠেকে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে আর শ্যাম্পু দিয়েছি, দেখছি চুল ভেজা পুরো। স্নান করে এসেই পুজো দিতে চলে গেছিলাম। তারপরে এত জোর খিদে পেয়ে গেছে, তোমাদেরকে আর মাছের ঝোল দেখানো হয়নি। তো যাই হোক, মাছের ঝোল দেখিয়ে দেবো। দেখো এটা আমার এখনো কালার আছে চুলে, সেটাই দেখছি। লাল আগে লালটা করেছিলাম, আবার করবো। এই লালটা ভালো লাগে বেশ, এই লালটা আবার করবো, ভালো লাগে দেখো। তো যাই হোক, তো চলে গেছি আবার খেয়ে এই জাস্ট উঠলাম, টিভি দেখছিলাম একটু। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই চলে আসলাম। আর আমার আলমারির অবস্থা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, তোমাকে কি বলবো। সেদিনকেও বোন ব্লাউজ খুঁজতে গিয়ে কি অবস্থা করে রেখেছে আলমারিটার। এই 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 আলমারিটার কথা বলছি। ওই আলমারিটা তাও গুছানো রয়েছে, তাও লঙ্কা ফঙ্কা হয়ে গেছে যেরকম গুছিয়েছিলাম। এই আলমারিটা এমন করে রেখেছে অবস্থা বলার কথা না। তো একটু রেস্ট নিয়ে আর ভালো লাগছে না গো। এই এক আলমারি যে আলমারি গুছায় না, সে বোঝে কত কষ্ট হয় আলমারি গুছানো। আর আমাকে হাফ লস্যিগিংয়ের মতন আলো পাবে, কারণ আমার টিউবটা কমছে বাড়ছে, কমছে বাড়ছে, তো ওই জন্য লস্যিগিংয়ের মতনই পাবে। তো পাখা বন্ধ করে রয়েছি, খুব গরম লাগছে। আর খেলাম হচ্ছে কী খেলাম জানো, কালকে তরকারি ছিল, বাঁধাকপির তরকারি খেলাম। আর কি খেলাম, আবার মাছ খেয়েছি, ব্যাস এই খেয়েছি। মাছ কালকের ছিল যেটা, ওইটাই খেয়েছি। আজকেরটা রাতে খেয়ে নেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, যদি আসে আলমারি গুছিয়ে তো তোমাদের সাথে দেখাবো কি অবস্থা করে রেখেছে বলার কথা না। যাই হোক, চলো আবার পরে আসছে আমাদের সাথে দেখা করতে, ঠিক আছে। আর এখন গিয়ে একটু শোবো, আবার বিকেলে উঠবো, ঠিক আছে। বিকেলে উঠে তোমাদের সাথে দেখা করব, আর দেখি যদি ইচ্ছেটা পূরণ করতে পারি আবার। অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রির পর আসলাম। কারণ হচ্ছে সন্ধ্যে দিয়ে তোমাদের বললামই আলমারিটা গুছাবো, আর শেয়ার করতে পারিনি হচ্ছে, ফোনে চার্জ ছিল না একদমই, যার জন্য আলমারি গুছানোটা শেয়ার করতে পারিনি। তো এই আলমারিটা পুরো একদম মানে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছি। তো আর দেখালাম না তোমাদেরকে, কারণ আলমারি দিয়ে দিলাম। তো যাই হোক, তো এইসব করতে করতে তারপরে একটু খেয়ে শুয়েছিলাম। তো চলো এখন যাব হচ্ছে শুতে, অনেক রাত্রি হয়ে গেছে। তো তাই গুড নাইট বলতে আসলাম। তো গুড নাইট না বলে তো রোজই চলে যাই, প্রায় এরকম হয় যে গুড নাইট বলা হয় না। তো বোন ঘরে বিছানা করছে, তো গুড নাইটটা বলতেই তোমাদেরকে আসলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কালকে হাজির হব নতুন একটা ঝকঝকে ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে অলওয়েজ হ্যাপি থেকো। আর আশা করি আমরাও সুস্থ থাকবো, ভালো থাকবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর তো চলো সবাই ভালো থেকো, আর কালকে হাজির হব নতুন একটা, আমার পরিবারের সমস্ত সদস্যকে আমার ভালোবাসা, ঠিক আছে। তো অলওয়েজ লাভ ইউ। চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সো কালকে দেখা হচ্ছে নতুন একটা ঝকঝকে ব্লগে। আর টাটা, গুড নাইট। আর ওই যে বোনের ঘরে বোনকে দেখিয়ে দিচ্ছি বিছানা করছে ওই ঘরে। তো এই যে বিছানা ঝাড়ছে, আর তোমাদেরকে দেখানো হয়নি, এই চাদরটা পেতেছিলাম, ভুলেই গেছি দেখাতে। তো এই চাদরটা দিয়ে রং উঠেছে কিনা আমি খুব একটা বলতে পারবো না। উঠেছে কি রং? এই কাঁচা রং উঠেছে, আমি যেরকম ভেবেছিলাম সেরকম রং ওঠেনি। চাদরটা প্রথমে খুবই বাজে ছিল, কারণ মার ছিল কিরকম একটা মিষ্টির জায়গার মতন ছিল। এখন ঠিক আছে। তো এই চাদরটা ছেলের জন্যই বেসিক্যালি নেওয়া ছিল, ও খুব ছোটা ভীম দেখে, ওই জন্য ছোটা ভীমের চাদর নিয়েছি। তো চাদরটা কেমন হয়েছে জানিও তোমরা কমেন্ট করে। আর আমি তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি, তো হঠাৎই মনে পড়লো তাই দেখিয়ে দিলাম এখন। তো চলো বিছানা করে নিচ্ছে, আর কিছু বলার নেই। এখনই বিছানা করলেই শুয়ে পড়বো। আগে ওকে ড্রেস চেঞ্জ করাবো, তারপরে আমিও চেঞ্জ করে শুয়ে পড়বো। টাটা।